পুরসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো দন্ত চিকিৎসা পরিষেবা, খুশি এলাকাবাসী। পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চালু হলো দন্ত চিকিৎসা পরিষেবা। শুক্রবার ফিতে কেটে দন্ত চিকিৎসা বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমওএইচ ডক্টর সব্যসাচী শিকদার, গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বেবি সাউ, পতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি বাগদি সহ অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এলাকায় এতদিন সরকারিভাবে দাঁতের চিকিৎসার কোনো সুযোগ না থাকায় বাসিন্দাদের বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা বর্ধমানে গিয়ে চিকিৎসা করাতে হতো, যার ফলে সময় ও খরচ দুইই বাড়ত। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল পুরসা হাসপাতালেই দন্ত চিকিৎসা পরিষেবা চালু করার। অবশেষে বিএমওএইচ এবং জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে সেই দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশি এলাকাবাসী। জানা গেছে প্রাথমিকভাবে প্রতি শুক্রবার এই পরিষেবা চালু থাকবে। তবে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে দন্ত চিকিৎসক ডক্টর সংযুক্তা বাগচি জানিয়েছেন, রোগীদের সুবিধার কথা মাথায় রেখে শুক্রবারের পরিবর্তে অন্য দিনেও পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। গলসিতে পুরসা ব্লক হসপিটালে এসছি। আমরা বর্ধমান ডেন্টাল কলেজ থেকে এসছি। এই হসপিটালে, এই ব্লক হসপিটালকে আমরা অ্যাডপ্ট করেছি। এটা আমরা একটা স্যাটেলাইট সেন্টার হিসেবে অ্যাডপ্ট করেছি। এখানে আমরা শুক্রবার করে আসব। আর দাঁতের যা সমস্যা, এখানের যা চিকিৎসা আমরা দিতে পারবো, যতটা আমাদের তরফ থেকে সম্ভব হবে আমরা দেব। আর আমাদের টিম আসবে, ডাক্তার আসবে, ইন্টার্ন, হাউস স্টাফ, ফাইনাল ইয়ার সবাইকে নিয়ে আমরা এখানে একটা টিম রেডি করব, আসব আর এখানে সার্ভিস দেব। আর এই আমরা আমাদের ডেন্টাল ভ্যান মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমরা এটা পেয়েছি। আর এটা নিয়ে আমরা অনেক ক্যাম্প করেছি। এর আগেও আমরা আমাদের আমাদের সিএমওএইচ অফিস থেকে ড্রাইভার অ্যাটেন্ডেন্ট দেওয়া হয়। প্রথম ক্যাম্প আমরা মুর্শিদাবাদ মেন্টাল হসপিটালে করে এসেছিলাম। ওভারনাইট স্টে করে 2 দিনের ক্যাম্প করে এসেছি। এছাড়াও আমরা বোলপুর গেছি। আমরা অনেক জায়গায়, আমরা দূর দূরান্ততে আমরা ক্যাম্প করেছি। তো এইটা আমাদের এখানে ডেন্টাল সার্জন নেই এখন, তো এখানে বঞ্চিত ছিল, দাঁতের ব্যাপারটা এখানে চিকিৎসাটা হচ্ছিল না। তো আমাদের প্রিন্সিপাল স্যার, সিএমওএইচ স্যার আর সব কথা বলে এই ব্লক হসপিটালটাকে আমরা অ্যাডপ্ট করেছি আমাদের ডেন্টাল কলেজ। আমাদের মেটেরিয়াল, ইনস্ট্রুমেন্ট সব আমরা নিয়ে আসব। আমাদের এখানে ডেন্টাল ভ্যানে 2টি ডেন্টাল চেয়ার আছে, যেখানে সব ইনস্ট্রুমেন্ট, সব আমরা এখানে ফ্যাসিলিটিস আছে, লাইট আছে, স্টেরিলাইজেশন আছে। আমরা চেক আপ করে এখানে যা ট্রিটমেন্ট পসিবল হবে আমরা করব। যেগুলো বেশি মনে হবে যে এখানে চিকিৎসা করা সম্ভব না, এখান থেকে বর্ধমান ডেন্টাল কলেজ বাসে 15 থেকে 20 মিনিট তো আমরা রেফার করে দেবো, টিকিট দিয়ে দেবো। আর এই টিকিটটা নিয়ে আসলে আমরা চেষ্টা করব যাতে তাদের ওইখানে বেশি ডেট না পড়ে, পরিষেবাটা তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। ঠিক আছে? মানে এই পরিষেবা চালু হতে স্থানীয় মানুষরা খুব খুশি হয়েছেন, কিন্তু তার সাথে সাথে একটা আবেদন রেখেছে আপনাদের কাছে যে শুক্রবার ডেটটা যেন চেঞ্জ করে। আচ্ছা, ঠিক আছে। ও তাহলে ঠিক আছে, সেটা আমার জানা ছিল না, করে দেওয়া যাবে। আমাদের প্রিন্সিপাল স্যার এই ডেটটা হয়তো হায়ার অফিসিয়ালস থেকে এটা সিলেক্ট হয়েছে, আমরা তাহলে সেটা করে দেবো। বৃহস্পতিবার করে দিতে পারি, বৃহস্পতিবার করে দিতে পারি। এখানে শনিবার, বুধবার কিংবা বৃহস্পতিবার, বুধ কিংবা বৃহস্পতির মধ্যে। তাহলে এটা আমি আমার প্রিন্সিপাল স্যারকে জানি, এটা আমরা নিশ্চয়ই চেঞ্জ করে দেবো, পসিবিলিটি আছে, করে দেবো। আপনাদের পরিষেবাটা কি বাসের মধ্যেই দেবেন? না না, বাসে দেবো। আচ্ছা, আমরা এরপরে পোর্টেবল ডেন্টাল চেয়ার হয়, মানে ওটা আমরা ওই ফোল্ডিং চেয়ারের মতন, ওইটা আমরা আজকে জায়গাটা দেখে নিলাম। আজকে এটা আমাদেরও প্রথম দিন, একটু অ্যানালিসিস করে নিলাম। ওই ঘরটা যদি আমাদের দেওয়া হয়, ওখানে একটা ডেন্টাল চেয়ার বসিয়ে টুকটাক ওখানেও ট্রিটমেন্ট করে দেবো। ওখানে পোর্টেবল লাইট ফাইট সব আছে। মানে আস্তে আস্তে চিকিৎসা আরো উন্নতি হবে। যদি এটা সাকসেসফুলি রান করে, তাহলে আবেদন রাখবো যে এখানে একটা ডেন্টাল চেয়ার বসিয়ে দেওয়া হোক এমনি, তাহলে কাজ আরো সুন্দর হবে। 2 প্লাস 1, 3টে চেয়ারে কাজ সুবিধা হবে। আমার ডক্টর সংযুক্তা বাগচি। বর্ধমান ডেন্টাল কলেজের থেকে স্যাটেলাইট ডেন্টাল ওপিডি পুরসা বিপিএইচসিতে প্রতি শুক্রবার করে এখন থেকে হবে, সেইটার উদ্বোধন হলো। এখানে তো মানুষের অভিযোগ যে যেহেতু এলাকা, শুক্রবার ডেটটা কি অন্য ডেট করলে ভালো হতো, এই ব্যাপারে আপনার এটা বর্ধমান ডেন্টাল কলেজ থেকে এটা ফিক্স করা হয়েছে। এই দাঁতের এতদিন ছিল না, এবার হলো, এতে মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করছেন? অবশ্যই উপকৃত হবে। ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামের আন্ডারে তাদের যে দাঁতের যে প্রবলেমগুলোর জন্য তাদের বর্ধমানে যেতে হচ্ছিল, সেই প্রোগ্রামগুলো এখন এখানে তারা এসে দাঁতগুলো দেখাতে পারবেন। আমার নামও পরিচয় সব্যসাচী শিকদার, বিএমওএইচ, গলসি 1 ব্লক, পূর্ব বর্ধমান। এই ব্যাপারটা শুনে খুবই আনন্দিত হলাম যে আমাদের পুরসা হাসপাতালে একটা দাঁতের বিভাগ চালু হতে চলেছে।
প্রত্যেক গ্রামবাসীর প্রত্যেক সদস্য বাইরে গিয়ে চিকিৎসা করে, সেই সরকারি হাসপাতালে যদি আমরা এই জাতির চিকিৎসা পাই তাহলে আমরা খুবই উপকৃত হব। আবার ডেটটা যেহেতু শুক্রবার পড়েছে, আমাদের মুসলিম এলাকা, তাই যদি শুক্রবারের পরিবর্তে একটু আবেদন রইল যদি অন্যবারে এটা বসানো হয় তাহলে আরও আমরা উপকৃত হব। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ আব্বাস আলী, পুরসা। এখানে নতুন করে দাঁতের ক্লিনিক উদ্বোধন হলো মানুষের স্বাস্থ্যের জন্য, পরিষেবার জন্য ক্লিনিক প্রত্যেক শুক্রবারে সপ্তাহে একদিন। এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে বলে মনে করেন? এই থেকে সাধারণ মানুষ ফ্রিতে এসে দাঁতের প্রবলেম দেখা অনেক উপকৃত হবে। আপনার নাম? আমার নাম বেবি সাউ, জনস্বাস্থ্য কর্মদর্শী। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।